যে কোনো মুসলিমের উপর যদি কোনো রকমের কষ্ট আসে, নাসাব কষ্ট, কোনো কষ্ট হয়েছে, মানসিক শারীরিক কষ্ট হয়েছে, ওয়ালা ওয়াসাবিন অথবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, বালা মুসিবত, অসুখ, ওয়ালা হাম্মিন অনেকের চর্মরোগ আছে, পেরেশান হয়ে যান। রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন অনেকগুলি হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এই বিষয়ের কাছাকাছি হাদিসগুলিকে ছেড়ে দিয়ে আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যে কোনো মুসলিমের উপর যদি কোনো রকমের কষ্ট আসে, নাসাব কষ্ট, কোনো কষ্ট হয়েছে, মানসিক শারীরিক কষ্ট হয়েছে, ওয়ালা ওয়াসাবিন অথবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, বালা মুসিবত, অসুখ, ওয়ালা হাম্মিন অনেকের চর্মরোগ আছে, পেরেশান হয়ে যান। না, আল্লাহ আপনাকে উঁচা মর্যাদায় পৌঁছাতে চাইছেন, চর্মরোগ ছাড়ছে না আপনার, হ্যাঁ, দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয়, ডিজিজ, জি, রোগ আছেই, পেটের রোগ আছে, তা আছে, ছাড়ছে না, গ্যাস আপনার পিছু ছাড়ছে না, লেগে আছে, থামছে না, ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না, ওষুধ না খেলে আপনার মাথার ব্যথা থামে না, সবকিছুতে নেকি আছে, সবকিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন। বলছেন ওয়ালা হাম্মিন, এমনকি কোনো দুশ্চিন্তা, টেনশন, মোদির জালেম, হ্যাঁ, সুপারভাইজার জালেম, টেনশন, বা পাশে হিংসুক চাকরি করে, একই দেশের লোক, আপনি একই ভাষাভাষী, আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে, এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন, আপনার কল্যাণ চেয়েছেন, ধৈর্য ধরেন। ওয়ালা হুজনিন অথবা কোনো শোক, ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট, ওয়ালা গাম্মিন যে কোনো রকমের এইরকম বিপদ আপদ, দুশ্চিন্তা, হাত্তা শাওকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল, হোঁচট খেয়ে পড়ে গেলেন, কোনো ইটপাট খেলে কিছুটি, যা কিছু হোক না কেন, এতে কি হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন, ওই ব্যক্তির গুনাহগুলিকে মোচন করে দেন, কাফারা, গুনার কাফারা হয়ে যায়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর হাদিস। আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে মুমিনের জীবনের যে কোনো শারীরিক কষ্ট, মানসিক পেরেশানি বা রোগব্যাধি মূলত তার গুনাহ মোচনের একটি গোপন উসিলা। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করাই হোক আমাদের মূল লক্ষ্য, যার পিছনে আল্লাহ শুধু কল্যাণই রেখেছেন।